সানি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ সাবধানে থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, ভালো থাকবে। সাড়ে 3 বছর আমাদের সাথে ছিল, আর সানিকে এবার ফ্রি করে দেওয়া হলো। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণের অধিকার আছে নিজের মর্জি মতো বেঁচে থাকা, স্বাধীনতায় মাথায় নিয়ে চলা এবং নিজের মর্জি মতো নিঃশ্বাস নেওয়া। আমাদের সাথে 3.5 বছর বা 4.25 বছর ছিল সানকনিউর, যাকে আমরা রেস্কিউ করেছিলাম এবং আমাদের বাড়িতে আমাদের সন্তানের মতো, আমাদের পরিবারের একজন মেম্বারের মতো ছিল। রিসেন্টলি পরিবারে বেশ কিছু ঘটনা ঘটায়, প্রচণ্ড প্রেশারে সেই সানিকে একটা উপযুক্ত আকাশ আমরা বন্দোবস্ত করলাম। হায়দ্রাবাদের এক্সটেরিয়ারে একটি বিরাট বড় রিসর্ট, রামোজি ফিল্ম সিটির মতো, তার ভেতরে একটা সানকনিউরের অ্যাভিয়ারি আছে এবং আরও অনেক কিছু অ্যানিমেলস রয়েছে সেখানে। সানকনিউরের ফ্যামিলির সাথে সানিকে আমরা এখানে কমপ্লিটলি ফ্রি করে দিলাম। দেখুন সানিকে ঢোকানো হচ্ছে বড় অ্যাভিয়ারিতে। অ্যাভিয়ারি দেখতে পাচ্ছেন সবাই কত বড়। রেজিডেন্ট পার্কে এই যে অ্যাভিয়ারিতে সানিকে ঢোকানো হচ্ছে, বিরাট বড় অ্যাভিয়ারি। কিছু কিছু মন খারাপ না অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়ায়, তাই আজকের এই মন খারাপটা সত্যি সানির জীবনে বা একটা ডানা মিলে উড়ে চলা পাখির জীবনের খুশির জন্যে মেনেই না হয়ে নিলাম। আমার সাথে গৌতম ভট্টাচার্য, যিনি আমার হায়দ্রাবাদের বাড়ির হাউস ম্যানেজার, তিনিও এই সমান ভারে ভারাক্রান্ত হয়েছিলেন এবং সত্যি অনেক অনেক ধন্যবাদ সৌম্যদা এবং তিস্তা দি, যারা হায়দ্রাবাদের বাঙালি, যারা আমাকে রেফার করে যে এই ডেজিডেলসে সানিকে রাখার জন্যে। ফাঁকা আকাশে ছেড়ে দিলে হয়তো অন্যান্য পাখি বা কাক ওকে মেরে দিত, সেই কারণেই এখানে রাখা ওকে। एटलीस्ट डाना मेले किंतु उठते पारबे। ये बहुत ये बात सुनते हैं, अगर सानी बोल के पुकारेंगे हाथ में आके बैठेगा। सानी 4 साल हो गया। অ্যাভিয়ারির ভেতরে ঢুকিয়ে খাঁচাটা খোলার পরেই ও যে উঠে লাফাচ্ছিল বা উড়বে বা আমার কাঁধে এসে বসবে সেটা নয়, ও বুঝতে পেরেছিল যে আমি এখান থেকে ফিরে যাব বাড়ি। সানি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ সাবধানে থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, ভালো থাকবে। সাড়ে 3 বছর আমাদের সাথে ছিল, আর সানিকে এবার ফ্রি করে দেওয়া হলো। ডেজিডেল এই যে রিসর্ট, এখানে থাকবে এবার থেকে, এই পুরো অ্যাভিয়ারিতেও থাকবে, ঘুরবে। আমরা ওর সঙ্গে দেখা করতে আসবো, কারণ খাঁচায় রেখেছিলাম কিছুটা সময়, ছাড়াও হতো। রিসেন্টলি শরীর খারাপ এবং পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে পরিবারে, সেই কারণে ওকে একটু সম্পূর্ণভাবে ফ্রি রাখার, স্বাধীন রাখার আমরা ডিসিশন নিলাম। এই দাদারা আছে ডেজিডেল রিসর্টে হায়দ্রাবাদে মণিকোন্ডায়। খুব ভালো লাগছে জায়গাটা। কেমন লাগছে ওকে ফ্রি দেখে? দারুণ দারুণ, আমি খুব খুশি। চল, এই গৌতম দা আমার জীবন আলো করে এসছে, সত্যি ভালোবাসে পশুদের। এই অ্যাভিয়ারিতে আগে থেকে আসা সানকনিউরদেরকে সানির সামনে রেখে চেষ্টা করা হচ্ছিল যাতে সানি ওড়ে, কিন্তু ফাইনালি উড়েছিল। কিন্তু প্রথমে একটা জায়গাকে মানিয়ে নিতে অনেকটাই সময় লাগে, সেটা মানুষ হোক বা যে কোনো অন্যান্য প্রাণ। এখানে পার্সিয়ান ক্যাট থেকে শুরু করে ঘোড়া এবং ছোট গরু থেকে শুরু করে শিটজু, জার্মান শেফার্ড থেকে শুরু করে ইমু, অস্ট্রিচ, সমস্ত কিছু এখানে রয়েছে এবং তাদেরকে একটা প্রপার লাইফ এই রিসর্টের যিনি ওনার সামান্তা ম্যাম কিন্তু দিয়েছেন, এবং যেটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয়। পৃথিবীতে মন খারাপের অনেক কারণ থাকে এবং বিগত প্রায় 1.5 মাস 2 মাস ধরে যা চলছে আমাদের জীবনে, বলতে গেলে 1 বছর ধরে যা চলছে, অনেক মন খারাপকেই এখন চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে মেনে নিতে হয়। এই অ্যাভিয়ারিটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। ডেজিডেলস যারা হায়দ্রাবাদে থাকেন বা হায়দ্রাবাদে ঘুরতে যেতে চান, ট্রিটমেন্টের জন্য যেতে চান, তারা কিন্তু এই ডেজিডেলস এই রিসর্টটা ভিজিট করতেই পারেন। সামান্তা ম্যামের যে বিহেভিয়ার বা যে ধরনের অ্যাসিস্ট্যান্স উনি দিয়েছেন, হঠাৎ করে ওনাকে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে আমাদের প্রাণ, আমাদের বাড়ির এই পাখিটাকে আমরা আর আটকে রাখতে চাইছি না খাঁচায়। 24 ঘন্টার মধ্যে প্রায় 2-3 ঘন্টা প্রত্যেকদিন ওকে ছাড়া হতো। খুব সুন্দর, মানে প্রচণ্ড ওবিডিয়েন্ট ছিল,
অনেক সেলিব্রিটি আমাদের বাড়িতে এসছে এবং সানিকে সামনে থেকে দেখেছে, সানির সঙ্গে সময় কাটিয়েছে, কিন্তু সানিরও জীবনে হয়তো এই দিনটা দেখা বাকি ছিল যে ও একদিন অন্যান্য ওর প্রজাতির পাখিদের সাথে উড়বে, এবং সেটা আলটিমেটলি সম্ভব হলো। এবং রিসর্টে এই যে হায়াবুজাগুলো দেখছেন এবং আরও অনেক ধরনের রাইডস রয়েছে, এগুলো কিন্তু বাচ্চারা এখানে অ্যাভেল করতে পারে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে পৃথিবীতে হঠাৎ করে আমাদের জীবনে কিছু ঘটে গেলে আমরা কিন্তু রিয়েলাইজ করতে একটু সময় নিই। এই যে সানিকে দিয়ে আসার পর নেক্সট 2.5 দিন হয়ে গেছে, এখন কিন্তু রিয়েলাইজ করছি যে হয়তো কিছু একটা জীবনে নেই, কিন্তু এইটা ভেবেও কিন্তু কিছুটা নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমার বাড়িতে একটা ছোট খাঁচার মধ্যে বন্দি থাকতো, মাঝে মাঝে ছাড়া হতো, উড়তো, সেই জায়গা থেকে তো একটা বৃহত্তর একটা দুনিয়া, যেটা হয়তো আগেও জানতোই না ওর জীবনে এরম একটা বড় আকাশ থাকতে পারে, সেটা কিন্তু আলটিমেটলি ও পেল। গোটা পরিবারের চোখে জল, ইমোশনাল হয়ে গেছে। কিন্তু জীবন আমাদেরকে এমন একটা জায়গায়, এমন একটা কাঠগড়ায় মাঝে মাঝে দাঁড় করায়, আমাদের পরীক্ষা নেয়। তখন মনে হয় যে আমার ভালো লাগে বলে কি ওকে খাঁচার ভেতরে বাড়িতে রাখবো, নাকি ওর জীবনে এবার সেই মুহূর্ত এসে হাজির হবে বা হাজির হওয়া উচিত যে মুহূর্তে ডানা মেলে আকাশে উঠতে পারে, ওর নিজের বন্ধুদেরকে চিনে নিতে পারে, একটা নতুন পরিবার তৈরি করতে পারে। সত্যি মানে প্রত্যেকটা মানুষের জীবনেই এরা মুহূর্তের উপস্থিতি কাম্য। বাড়ি ফিরছিলাম গাড়ি করে, মন খারাপ ছিল, পাশে গৌতমদাও ছিল। গৌতমদা আমাকে বোঝাচ্ছিলেন যে দেখুন অ্যাটলিস্ট একটা ভালো জীবন তো পেল, এবং এই প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আমরা সবাই ছিলাম। হায়দ্রাবাদ, কলকাতা, সে দিল্লি হোক বা মুম্বাই হোক, একটা আকাশের নিচে এতগুলো শহর, আকাশটা যেহেতু ওপরে কনস্ট্যান্ট থাকছে, সেই কারণে সানির ওই আকাশের ওপর থেকেও কোনো একদিন আমাদেরকে দেখতে পাবে। এবং যদি সত্যি সেই ভালোবাসা ফিরিয়ে আনতে চায়, উড়ে এসে আবার কোনো একদিন আমার মাথার ওপর বসবে, আমার কাঁধের ওপর বসবে, এবং সানি ভালো আছো জিজ্ঞেস করলে উত্তর দেবে। ডিজনি ওয়ার্ল্ডের মতো লাগলেও এটা কিন্তু একটা অ্যাভিয়ারি বলতে পারো, এবং বাচ্চাদের একটা অ্যামিউজমেন্ট পার্ক রেজিডেন্স। এখানে পরিবার নিয়ে তো ডেফিনেটলি যেতে পারো, এবং এখানে গিয়ে অ্যাভিয়ারিতে ঢুকে পাখিদের সাথে কথা বলে, পাখিদের সাথে সময় কাটানোর সময় হতেই পারে সানি তোমাদের কাঁধে বসে জিজ্ঞেস করতে পারে ডোরোদা কেমন আছে, মণি দিদি কেমন আছে, পুরো ফ্যামিলি কেমন আছে। এবং সত্যি খুব ইমোশনাল একটা মোমেন্ট এটা। পৃথিবীতে এত মানুষ ছেড়ে চলে গেছে আমাকে, এত মানুষের কাছ থেকে আঘাত পেয়েছি। হ্যাঁ, অজান্তে হয়তো আমিও প্রচুর মানুষকে আঘাত দিয়েছি, কিন্তু এই ছোটো প্রাণটা অনেক কিছু আজকে শিক্ষা দিয়ে গেল। আকাশে উড়ুক, ভালো থাকুক বাচ্চারা, এটাই চাইব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে এবং প্রত্যেকটা প্রাণীর অধিকার আছে যে বন্দি জীবন কাটিয়ে একটা সুস্থ, স্বাভাবিক, একটা স্বাধীন জীবন কাটানো। বিগত 3.5 বছর, 4.5 বছর ধরে সানি, মানে আমাদের যে কনিউ পেছনে দেখতে পাচ্ছেন, ও খোলাই থাকে বাড়িতে, কিন্তু এই যে বেরিয়েছি দিয়ে ওকে ছোট্ট কেজে রাখা হয়েছে। ও তো এত বছর আমাদের সাথে ছিল, ওর প্রচুর ভিডিওস দেখেছেন, খোলা থাকতো, পুরো ট্রেন্ড করেছিলাম আমরা। 6 মাস বয়সে আমাদের বাড়িতে এসেছিল, এবং আজকে প্রায় 3.5 বছর আমাদের বাড়িতে রয়েছে। ওর বয়সও 4 বছর হয়েছে। ভীষণ সুন্দর একটা পাখি এবং ভীষণ সুন্দর একটা প্রাণ। ওকে আজকে ফাইনালি এই যে ডেজিডেল দেখতে পাচ্ছেন, গৌতমদা আছে আমার সাথে, ডেজিডেল, এই যে একটু গেট থেকে নামটা দেখান প্রপারলি, ডেজিডেল ফার্ম পার্ক অ্যান্ড রিসর্টে ওকে আজকে আমরা ছাড়বো। আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভিড়ের মধ্যে মিশে যাই। এই সানি নামের এই পাখিটাও আজকে অন্যান্য পাখিদের সাথে একটা আকাশের ভিড়ে খুব আনন্দের সাথে মিশে যাক, সেটাই চাইবো। এরা অনেক বছর বাঁচে, একটা সুস্থ স্বাভাবিকভাবে, মানে আনন্দের সাথে বাঁচতে পারে, সেটাই চাইবো। আপনারাও ভালো চাইবেন।